বন্ধুরা, গরমে কি তোমাদের মেকআপটা একদম টেকে না? প্রচন্ড পরিমাণে ঘাম হয়, স্কিনটা একদম অয়েলি হয়ে যায়, কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা কালো হয়ে যায়, মেকআপটা গলে যায়, ফেটে যায়। তো আজকের মেকআপ ভিডিওটা না তোমাদের জন্য। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে তোমরা গরমে একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করবে, যেটা ক্রিয়েট করে যে কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান, পার্টি অকেশনে না অনায়াসে চলে যেতে পারো। আর এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অনেকগুলো টিপস শেয়ার করবো যাতে এই গরমেও তোমাদের মেকআপটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ থাকে, সোয়েট ঘাম কিছুটা কম আসে, যদিও বা ঘাম আসে তাহলে মেকআপটা যেন গলে না যায়, মেকআপটা অনেকক্ষণ স্টে করে, লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ হয়। এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি না, প্রত্যেকটা ভীষণ অফোর্ডেবল, সবাই লোকাল মার্কেট বা অনলাইনে সেগুলোকে পেয়ে যাবে। ইভেন যেই প্রোডাক্টগুলো ইউজ করেছি না ভীষণ বাজেট ফ্রেন্ডলি, তোমাদের পকেটকে কথা খেয়াল রাখি, মানে কোনো হাইফাই প্রোডাক্ট আমি ইউজ করিনি, অফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করি না, একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ লুক আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই ভিডিওটা ফলো করবে যারা বিগিনার্স না, আমি অনেক টিপস শেয়ার করে রাখবো ভিডিওটার মধ্যে স্টেপে স্টেপে, যাতে কিনা মেকআপটা লং লাস্টিং হয়, ওয়াটারপ্রুফ হয়, মেকআপটা কালো না হয়ে যায়, কিছুক্ষণ পরে ঘেঁটে গলে না যায়, অনেকক্ষণ সেট থাকে। তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই কিভাবে এই গরমেও তোমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করবে, তাও অফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে। সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি এখানে হিমালয়ের নিম ফেস ওয়াশটা ইউজ করে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তোমাদের স্কিনে যে ফেস ওয়াশ স্যুট করে, ক্লেনজার বা ক্লেনজিং ওয়াইপ, সেটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, কখনো ময়লা ফেসে মেকআপ করবে না। তারপর আমি করব আইস ম্যাসাজ। গরমে মেকআপ করার আগে তোমরা যখন পার্লারে যাবে দেখবে এইচডি বা ব্রাইডাল মেকআপ করা হয় না, তখন কিন্তু আইস ম্যাসাজ করা হয় স্কিনের মধ্যে। এতে কি হয়, ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে সহজে ঘাম হয় না, আর স্কিন থেকে যে অয়েল সিক্রেশন হয় না সেটাও অনেকটা কম হয়, যার ফলে মেকআপটা সহজে তেল তেলে হয় না, আর মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করতে সাহায্য করে। এইবার আমি দেখো ভালোভাবে আমার স্কিনের মধ্যে জাস্ট 2 থেকে 3 মিনিট আইস ম্যাসাজ করেছি। যাদের স্কিনটা ভীষণ সেন্সিটিভ, ডাইরেক্ট আইস স্কিনের মধ্যে ব্যবহার করতে পারো না, তারা একটা রুমালের মধ্যে বরফের টুকরোটা পেঁচিয়ে নিয়ে তারপরে কিন্তু স্কিনের মধ্যে আইস ম্যাসাজ করবে। তারপরে করবো টোনিং। টোনিং করার জন্য ইউজ করতে পারো বায়োটেকের কিউকাম্বার টোনার বা অন্য কোনো পোর টাইটিং টোনার। যদি তোমাদের কাছে টোনার না থাকে তো রোজ ওয়াটারকেও কিন্তু অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো। আমি এখানে ইউজ করছি ডাবর গুলাবেরি রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার, আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 30 টাকায় পেয়ে যাবে, এবং এর থেকে ছোট প্যাকেটও পাওয়া যায়, সেটা আরও কম দাম। তো দেখো আমি হাতের সাহায্যে না নিয়ে প্রেস করে এরকম স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। টোনিং করলে কি হয়, স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে, স্কিনটা গ্লো করতে সাহায্য করে। তোমরা কিন্তু প্রত্যেক দিন চাইলে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো, তাতে স্কিনটা ভেতর থেকে গ্লো করবে এবং ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসবে। আর মেকআপ করার আগে অবশ্যই টোনার অ্যাপ্লাই করবে, তাহলে স্কিনটা না সারাদিন হাইড্রেটেড থাকবে, পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসবে, আর মেকআপটা সতেজ থাকবে। তারপরে টোনারটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে ইউজ করবে ময়শ্চারাইজার। যাদের স্কিনটা অয়েলি, যদি মনে করো ময়শ্চারাইজার স্কিপ করে দেবে, সেটা কিন্তু একদম ঠিক হবে না, তাহলে মেকআপটা ভালোভাবে স্কিনের মধ্যে বসবে না, ফেটে যাবে, ক্র্যাক করে যাবে, স্কিনটাও হাইড্রেটেড থাকবে না। যাদের স্কিনটা অয়েলি কিংবা ধরো গরমে মেকআপ করছো, তারা এই ধরনের লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আমি আজকে ইউজ করছি নিউট্রিজিনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল ময়শ্চারাইজার। এটা স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে হাইড্রেট রাখে, কিন্তু একদমই তেলতেলে নয়। গরমের জন্য কিংবা ধরো অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো। এছাড়াও পন্সের সুপারলাইট জেল, প্যাকেট জেল ময়শ্চারাইজার, ক্লিনিকের জেল ময়শ্চারাইজার আছে, তোমাদের যেটা স্যুট করে সেটা ব্যবহার করতে পারো। আর যাদের স্কিনটা ভীষণ ড্রাই কিংবা ধরো শীতকালে মেকআপ করছো, তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। ময়শ্চারাইজারটা ব্যবহার করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। স্কিন প্রিপারেশনটা যদি ভালো হয় না, তাহলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, সহজে ফাটে না, অনেকক্ষণ স্টে করে। আর দেখো ময়শ্চারাইজার না আমি আমার লিপসও একটু অ্যাপ্লাই করলাম, এতে লিপসটাও কিন্তু হাইড্রেটেড থাকে, সফট স্মুথ থাকে। এরপরে যতক্ষণ ময়শ্চারাইজারটা স্কিনের মধ্যে সেট হয় না, জাস্ট 5 মিনিট সময় নেবে যাতে স্কিনের মধ্যে ময়শ্চারাইজারটা ভালোভাবে সেট হয়ে যায়, ততক্ষণ তোমরা অ্যাপ্লাই করতে পারো সানস্ক্রিন। যদি গরমে দিনের বেলা মেকআপ করো তাহলে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে, এমন সানস্ক্রিন নেবে যাতে SPF 50 আছে, যেমন ধরো নিউট্রিজেনার SPF 50 ওয়ালা সানস্ক্রিন, ল্যাকমির আছে, সিটাফিলের আছে, অনেক ব্র্যান্ড আছে, ইউজ করতে পারো। আমি যেহেতু রাত্রিবেলা একটা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি, তাই আমি সানস্ক্রিন স্কিপ করলাম। তারপরে অ্যাপ্লাই করতে হবে প্রাইমার। আমি এখানে নিয়ে নিয়েছি ব্লু হেভেনের এই অয়েল ফ্রি প্রাইমারটা, ভীষণ ভালো প্রাইমার বাজেট ওয়াইজ, এটা খুবই অ্যাফোর্ডেবল, 200 থেকে 250 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রাইমার ইউজ করলে কি হয়, পোর্সগুলো না ফিল আপ হয়, শ্রিঙ্ক হয়, যার ফলে স্কিনটা
খুব স্মুথ অ্যান্ড ইভেন তৈরি হয়েছে, যার ফলে মেকআপটা যখন অ্যাপ্লাই করা হয় না, মেকআপ বেসটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে গ্লাইড হয়, সহজে বসে, অনেকক্ষণ স্টে করে, সহজে ফাটেই না। আর দেখবে অনেকের সমস্যা হয় কি, চোখের তলা, স্মাইল লাইনের আশেপাশে এই সমস্ত জায়গা থেকে না মেকআপটা সরে যায়। তো যাদের এই ধরনের প্রবলেম আছে তারা কি করবে, চোখের তলা, স্মাইল লাইনের আশেপাশ, নাকের আশপাশ সেই জায়গাটায় না প্রাইমারটাকে হাতের আঙুলের সাহায্যে এরকম ঠিক প্রেস করে বসিয়ে সেট করে দেবে। তাহলে কিন্তু এই জায়গা থেকে মেকআপগুলো ফাটবে না। তো এই টিপসটা তোমরা ফলো করো। যাদের মেকআপ যেখান থেকে ফেটে যায় বা যেখানে স্মাইল লাইন চলে আসে বা ক্রিজ পড়ে যায়, সেই জায়গাটা ভালোভাবে প্রাইমার দিয়ে সেট করে নেবে, তাহলে একদমই মেকআপটা ফেটে যাবে না সেই জায়গা থেকে। এরপরে ইউজ করছি মেকআপ বেস, তোমরা বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করতে পারো অথবা ফাউন্ডেশনও ইউজ করতে পারো। আমি আজকে দুটো মিক্স করে অ্যাপ্লাই করব। একটা হচ্ছে ফিটমির ফাউন্ডেশন আর একটা হচ্ছে ফিটমির বিবি ক্রিম, যেটা নিউ লঞ্চিং প্রোডাক্ট। আর দুটো প্রোডাক্টেই কিন্তু SPF দেওয়া আছে। গরমকালে কেন আমি অলওয়েজ সাজেস্ট করি, যখন তোমরা মেকআপ করবে না, মেকআপ বেস সেটাই নেবে যার মধ্যে কিন্তু SPF দেওয়া আছে। তো প্রথমে দেখো আমি ফিটমি এই ফাউন্ডেশনটা আমি অ্যাড করে নিচ্ছি, তারপরে আমি এই ফিটমির বিবি ক্রিমটা অ্যাড করছি। আমি চাই আমার মেকআপটা লং লাস্টিং হোক, ওয়াটারপ্রুফ হোক, এবং তার পাশাপাশি স্কিনের মধ্যে খুব একটা ভালো গ্লো আসে, স্কিনটা যাতে না ড্রাই না লাগে। এর জন্য যেহেতু ফাউন্ডেশনটা ম্যাট এবং বিবি ক্রিমটা হচ্ছে একটু হাইড্রেটেড, এর জন্য আমি এই দুটো জিনিসকে মিক্স করে অ্যাপ্লাই করলাম, যাতে লং লাস্টিংও হয় আর স্কিনের মধ্যে ভালো একটা ডিউই ফিনিশ থাকে, একটা গ্লো ভাবও থাকে। আর শুধু তাই নয়, এই দুটো প্রোডাক্টকে মিক্স করে না আমার স্কিনের জন্য একটা পারফেক্ট শেড কিন্তু চলে আসে। তো দুটোকে আমি মিক্স করে নিয়েছি। এবার দেখো ফুল ফেসে আমি ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে যদি এরকম হয় যে মেকআপ শেড তোমরা পারচেস করছো কিন্তু স্কিনের টোনের শেড আসেনি, ব্রাইট হয়ে গেছে বা ডার্ক হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবে, ব্রাইট শেডের সঙ্গে একটু ডার্ক কনসিলার বা ডার্ক ফাউন্ডেশন মিক্স করে নিতে পারো। তাহলে কিন্তু তোমাদের একদম পারফেক্ট শেডটা পেয়ে যাবে। যেরকম আমি দুটো শেড মিক্স করে অ্যাপ্লাই করলাম না, ঠিক সেরকম। এবার দেখো একটা ভিজি বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি প্রেস করে আমার মেকআপটাকে ভালো করে ব্লেন্ড করছি। একটু চেপে ব্লেন্ড করবে, তাহলে মেকআপটা কিন্তু খুব ভালোভাবে বসবে। কখনোই ঘষাঘষি বা রাব করবে না, তাহলে যে মেকআপের লেয়ারটা আছে না সেটা কিন্তু সরে যেতে পারে, ফিনিশিংটা ভালো আসবে। এর জন্য ড্যাবিং মোশনে প্রেস করে ভালো করে ব্লেন্ড করে ফেসের পাশাপাশি গলা, ঘাড়, কান যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, এখানেও কিন্তু মেকআপ বেস অ্যাপ্লাই করবে, নাহলে ফেসটা তো ব্রাইট লাগবে, গলা ঘাড়টা একদম ডার্ক লাগবে, যেটা দেখতে ভীষণ খারাপ লাগে। যাতে মেকআপটা খুব ন্যাচারাল ফ্ললেস লাগে, তার জন্য কিন্তু ফেসের পাশাপাশি এক্সপোজ এরিয়াগুলোকেও অ্যাপ্লাই করবে। এরপরে আমি ইউজ করছি কনসিলার, লরিয়ালের ইনফ্যালিবল কনসিলার। আমি জাস্ট অল্প করে দেবো চোখের তলায় ডার্ক সার্কেলকে হাইড করার জন্য, নোজ ব্রিজে দিচ্ছি হাইলাইট করার জন্য। কনসিলার দুটো কারণে ব্যবহার করা হয়, একটা হচ্ছে হাইলাইট করার জন্য, আরেকটা হচ্ছে তোমাদের স্কিনে যে দাগ ছোপ থাকে কিংবা ধরো যেখানে প্যাচেস আছে সেই জায়গায়। আমার গালের এইখানটা না একটু হালকা ডার্ক স্পট হয়েছে, তো আমি সেখানটায় না এটাকে অ্যাপ্লাই করে দিলাম, তাতে কি ডার্ক স্পটটাও কিন্তু হাইড হয়ে যাবে। এইবার একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাবিং মোশনে প্রেস করে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এতে তোমাদের যে ডার্ক সার্কেল আছে না সেটা হাইড হয়ে যাবে, আর যে হাইলাইটিং জোনগুলো আছে সেগুলো কিন্তু হাইলাইট হয়ে যাবে। অ্যাগেন ড্যাবিং মোশনে প্রেস করে ভালোভাবে ব্লেন্ড করবে, আর অল্প পরিমাণের প্রোডাক্ট নেবে, তাহলে খুব ন্যাচারাল দেখাবে। এরপরে মেকআপটাকে সেট করার জন্য ইউজ করতে পারো লুজ পাউডার অথবা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। আমি সাজেস্ট করবো যারা বিগিনার্স না তারা কম্প্যাক্ট পাউডার ইউজ করো, কারণ এটা অ্যাপ্লাই করতে না অনেক বেশি সুবিধা। আর এর মধ্যে SPF দেওয়া আছে, তো অনায়াসে কিন্তু এটা তোমরা এই গরমের সিজন বা ডে টাইমে ইউজ করতে পারো। একটা দেখো আমি ব্রাশের সাহায্যে না প্রেস করে অ্যাপ্লাই করে এটাকে সেট করে দিচ্ছি। আগেন ঘষাঘষি বা রাব করবে না, জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে মেকআপটাকে সেট করে নেবে। এতে কি হবে, ইভেন টোন দেবে, তোমাদের মেকআপটা অনেকক্ষণ স্টে করবে, লক হয়ে যাবে। সোয়েটিং হলে কিংবা যে অয়েলি ভাবটা হলে না সেটা কিছুটা সোক করে নেয়, অ্যাবজর্ব করে নেয়, যার ফলে মেকআপটা কিন্তু লক হয়ে যায়, অনেকক্ষণ স্টে করে। দেখো ফুল ফেসে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। কম পরিমাণের প্রোডাক্ট নেবে, ভালোভাবে এটাকে ব্লেন্ড করবে। আর আমি এখানে যে ব্রাশটি ইউজ করছি সেটা হচ্ছে মার্সের। এরপরে এগোবো আই মেকআপের দিকে। তো আমি এখানে একটা আই শ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, ভীষণ অ্যাফোর্ডেবল, 250 টাকার মধ্যে পেয়ে যাবে। এটা হচ্ছে সুইস বিউটির আই শ্যাডো প্যালেট, 9টা কালার কিন্তু এর মধ্যে থাকে। এখান থেকে আমি ডার্ক ব্রাউন শেডটা নিয়ে নিয়েছি। আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে না আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি ক্রিজ লাইন বরাবর। যারা আই শ্যাডো অ্যাপ্লাই করতে পারো না, খুব সহজে দুটো স্টেপই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। এইবার দেখো আমি এখানে একটা না পিঙ্ক কালারের শিমারি শেড নিয়ে নিয়েছি, যেটা আমার শাড়ির সঙ্গে না ম্যাচ করবে। আর আঙুলের সাহায্যে জাস্ট প্রেস করে এটাকে অ্যাপ্লাই করে দিলাম, দ্যাটস ইট, হয়ে গেল খুব ইজি আই শ্যাডো অ্যাপ্লাই করা। এরপরে ইউজ করছি আমি আইলাইনার। আমি এখানে ইউজ করছি কালার বারের আইলাইনার, যেটা কিনা
ওয়াটারপ্রুফ, লং লাস্টিং আর জেড ব্ল্যাক কালার প্রোভাইড করে। আর সেই ধরনের কাজল বা আই মেকআপ আমি ইউজ করতে বলবো যেটা কিনা লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, তাহলে সহজে ঘেটে গলে যাবে না, অনেকক্ষণ স্টে করবে। এরপরে আমি ইউজ করছি কাজল। কাজল আমি এখানে ইউজ করে নিচ্ছি প্লামের কোল কাজল। এছাড়াও তোমরা সুগারের কাজল, ল্যাকমি কাজল, মেবেলিনের কাজল, অনেক ব্র্যান্ড আছে যেটা তোমাদের পছন্দ ইউজ করতে পারো, তবে সেটাই নেবে যেটা লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ। এরপরে আমি অ্যাপ্লাই করছি মেবেলিনের প্যানোরামা মাস্কারা। আমার ভীষণ পছন্দ মাস্কারা অ্যাপ্লাই করলে কি হয়, চোখটা অনেক বড় বড় সুন্দর লাগে। ওপরের ল্যাশও অ্যাপ্লাই করবে, নিচের ল্যাশও অ্যাপ্লাই করবে, তাতে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে। আর কেউ যদি ফলস ল্যাশেস ওয়্যার করতে পছন্দ করো না, সে ফলস ল্যাশেস ওয়্যার করে নেবে। আমি খুব একটা প্রিফার করি না, আমি মাস্কারাটাই বেশি প্রিফার করি। ন্যাচারাল ফিনিশটাই না আমার বেশি ভালো লাগে। তো দেখো আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমি আইব্রোটাকে একটু সেট করে নিচ্ছি। তার জন্য সবার প্রথমে আইব্রোটাকে একটু আঁচড়ে সেট করে নিয়েছি। তারপর একটা আইব্রো পেন্সিলের সাহায্যে না এটাকে আমি ড্র করে নিচ্ছি। কারণ যদি কোথাও গ্যাপ থাকে সেই জায়গাটা আইব্রো পেন্সিলটা দিয়ে ভালো করে ফিল করে নেবে। আর আমি এখানে ইউজ করছি ল্যাকমির আইব্রো পেন্সিল, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 80 থেকে 100 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এরপরে আমি ইউজ করছি ব্লাশ। আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইডের প্রো ব্লাশ, আর ভীষণ ভালো নিউ লঞ্চিং প্রোডাক্ট, ভীষণ ভালো এটার কোয়ালিটি। অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে দেখো আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। আমি যেহেতু বেরোবো না, তো যখন আমি নিজের জন্য মেকআপ করি না বন্ধুরা, তখন কিন্তু আমি অতিরিক্ত ব্লাশ লাগাই না, তাহলে সামনাসামনি দেখতে না একটু বেশি রেড রেড লাগে। এর জন্য অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করছি, যাতে ভীষণ ন্যাচারাল ফিনিশ লাগে, মনে হয় যে স্কিনটা ভেতর থেকেই ব্লাশ করছে, এইরকম একটা ব্যাপার। তো দেখো নোজ ব্রিজ, একটু চিন এরিয়া আর যেখানে ব্লাশ অ্যাপ্লাই করার যে জোনগুলো সেখানে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আর এটা হচ্ছে ইনসাইডের প্রো ব্লাশ। নেক্সট আমি এখানে একটু কন্ট্রোল করে নিচ্ছি, নাকের দুপাশে আমি কন্ট্রোল করে নিচ্ছি। আর এই কন্ট্রোলটা হচ্ছে সুগারের কন্ট্রোল, ভীষণ অ্যাফোর্ডেবল, 250 টাকার মধ্যে পেয়ে যাবে, অফার চলে তো আরও কমে তোমরা পেয়ে যাবে। তো দেখো নাকের দুপাশটা আমি একটু কন্ট্রোল করে নিলাম। এতে কি হয়, নোজটা না অনেক বেশি শার্প দেখায়, যার ফলে ফেসটা অনেক বেশি লেফট আপ দেখায়। আর যারা বিগিনার্স তারা চাইলে কন্ট্রোলটা স্কিপ করতে পারো। আরেকটা টিপস, যাদের ধরো ডাবল জ লাইন আর এদের প্রবলেম আছে কিংবা ডাবল চিন আছে না, তারা সেই জায়গাটায় না কন্ট্রোল অ্যাপ্লাই করবে, তাহলে সেই জায়গাটা একটু শার্প দেখাবে। তোমাদের ডাবল চিন থাকলে বা ডাবল জ লাইন থাকলে না, সেটা অনেকটা বেশি শার্প দেখাবে, প্রবলেমটা একটু হাইট হবে। মেকআপে তো আমরা সেটাই করি না, আমাদের যে যেগুলো প্রবলেম আছে সেগুলোকে একটু হাইড করা, আর স্কিনের যে ব্রাইট ফিচার্সগুলো আছে না সেগুলোকে এনহ্যান্স করা। তো দেখো আমি এখানে কন্ট্রোল অ্যাপ্লাই করলাম যাতে কি আমার চিকবোনটা না অনেক বেশি শার্প লাগছে। এরপরে আমি ইউজ করছি হাইলাইটার। নোজ ব্রিজ যেখানে ব্লাশ ইউজ করেছো তার উপরে ফোরহেড, চিন এরিয়া যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে হাইলাইটার অ্যাপ্লাই করছি। আর হাইলাইটার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে এসেছে, একটা চমক চলে এসেছে। আর এটা হচ্ছে ইনসাইডের প্রো হাইলাইটার। এটা হচ্ছে জাস্ট তোমরা 250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবে, ভীষণই অ্যাফোর্ডেবল। আর কোনো চাঙ্কি হাইলাইটার না, ভীষণ ন্যাচারাল ফিনিশ দেয়, ন্যাচারাল স্কিনটা গ্লো করছে, এরম মনে হয় এই হাইলাইটারটা অ্যাপ্লাই করলে। তো চাইলে তোমরা ট্রাই করতে পারো, আদারওয়াইজ তোমাদের পছন্দের ব্র্যান্ড ইউজ করতে পারো। আমি যে ব্র্যান্ড ইউজ করি সেটাই ইউজ করতে, আমি কিন্তু এরকম কখনো বলি না। অনেক ব্র্যান্ড আছে, তোমাদের কাছে যেটা রয়েছে তোমরা সেটা দিয়েই তোমরা সুন্দর করে মেকআপ করতে পারো, জাস্ট স্টেপগুলোকে ফলো করো। এরপরে দেখো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লিপ লাইনার। আমি এখানে ইউজ করছি মার্সের একটা লিপ লাইনার, জাস্ট 60 টাকা, মেবি 60 টাকা দিয়ে আমি এটা অনলাইন থেকে পারচেজ করেছি। আর তোমাদের কাছে না ডার্ক মেরুন, ডার্ক ব্রাউন এই ধরনের কালার থাকলে না মোটামুটি সব লিপস্টিকের শেডের সঙ্গে কিন্তু সেটা চলে যাবে। এরপরে আমি ইউজ করছি মেবেলিনের সিরাম লিপস্টিক। এটা নিউ লঞ্চিং প্রোডাক্ট, আমার শাড়ির শেডের সঙ্গে না এই লিপস্টিকটা ভীষণ ভালো যায়, এর জন্য আমি এটা ইউজ করেছি। এছাড়াও অনেক ব্র্যান্ড আছে, তোমরা পছন্দ মতো ইউজ করতে পারো। আর এটা না ভীষণই সফট ক্রিমি কিন্তু ম্যাচ লুক প্রোভাইড করে। আর এটার শেডটা আমি বলে দিই 003। এটা কিন্তু লং লাস্টিং অ্যান্ড ফিনিশিংটাও ভীষণ ভালো, চাইলে ট্রাই করতে পারো। এরপরে দেখো আমি মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ বানানোর জন্য ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে। এটা আমি ইউজ করছি মেবেলিনের সুপার স্প্রে মেকআপ সেটিং স্প্রে। রিসেন্টলি এটা আমার ভীষণ ফেভারিট হয়েছে, পরপর কয়েকটা মেকআপ লুকই কিন্তু আমি এই মেকআপ সেটিংটা ইউজ করে ট্রাই করেছি। তোমরা চাইলে কিন্তু এটাকে ইউজ করতে পারো, আর ভীষণ ভালো একটা গ্লো কিন্তু স্কিনের মধ্যে প্রোভাইড করে। এটা হচ্ছে ফাইনাল লুক, সিম্পল অর্নামেন্টস আর বান হেয়ার স্টাইলের সঙ্গে না আমি আজকের মেকআপ লুকটা কমপ্লিট করেছি। তো এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করে তোমরা যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা অকেশনে বা পুজো বাড়িতে চলে যেতে পারো।
পার্লারে না গিয়ে নিজেরাই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে স্টেপ বাই স্টেপ লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ কিন্তু করে নিতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, তোমরা যেমন ইউটিউবে আমাকে সাপোর্ট করেছো না, সেরকম প্লিজ আমার ইনস্টাগ্রামেও কিন্তু আমাকে ফলো করো। চ্যানেলের ড্যাশবোর্ডে কিন্তু তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে প্লিজ আমাকে ফলো করো। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। এই গরমে তোমরাও কিন্তু অল্প খরচে অল্প প্রোডাক্ট দিয়ে এই ধরনের একটা লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। ক্রিয়েট করো, কিরম হয়েছে অবশ্যই তারপরে আমাকে কমেন্ট করে জানিও।